উদ্ধার হতাম। শাস্ত্রে এখানে বলেছে সত্যতে ধাইতে বিষ্ণু ত্রেতায়াং যজতি মুখই দ্রাপরি পরিচর্যায়াং কালাউ হরিনাম সংকীর্তনম। কি বলেছে? সত্যতে ধাইতে বিষ্ণু, সত্য যুগে ধ্যান ধারণা করে ভগবানকে পাওয়া যেত। তাদের বয়স 1,00,000 বৎসর ছিল। তারপরে ত্রেতায়াং যজতি মুখই যাগযজ্ঞ করে ভগবানকে পাওয়া যেত। ত্রেতা যুগের ভগবান কে গো মা? ত্রেতা যুগের ভগবান হচ্ছে আমার রামচন্দ্র। ভগবানকে পাওয়া যেত যাগযজ্ঞ করে, ভগবানকে পাওয়া যেত ত্রেতা যুগে। আর দ্রাপর যুগে দ্রাপরী পরিচর্যায়া, সেবা পরিচর্যা করে দ্রাপর যুগে ভগবানকে লাভ করা যেত। দ্রাপর যুগের বয়স কত ছিল? সত্য যুগের যদি পরমায়ু 1,00,000 বৎসর হয়, তাহলে ত্রেতা যুগের আয়ু কত? ত্রেতা যুগের বয়সকাল কত? 1,00,000 থেকে একটা শূন্য বাদ দিয়ে দেন। কত কত গো? 1,00,000 থেকে একটা শূন্য বাদ দিলে কত হয়? আগে 10,000 বছর। দ্রাপরে, তাহলে দ্রাপরের বয়সকাল কত ছিল? ওই আবার একটা শূন্য বাদ দিয়ে দেন। কত বয়স ছিল? দ্রাপরের বয়স ছিল 1,000 বৎসর। আর আমাদের মতো এই কলিযুগে আমরা জন্মগ্রহণ করেছি, এই আমাদের কলিযুগের বয়স কত? কত? একটা শূন্য বাদ দিয়ে দেন, 1000 থেকে একটা শূন্য বাদ দিয়ে দেন। কত? 100 বছর। তাহলে মা বলুন, সত্যতে ধাইতে বিষ্ণু 1,00,000 বৎসর তারা বাঁচত। 1,00,000 বৎসর ধ্যান ধারণা করে তারা ভগবানকে লাভ করতে পারবে। ত্রেতায়াং যজতি মুখই যাগযজ্ঞ করে 10,000 বৎসর বয়স তাদের, যাগযজ্ঞ করে ভগবানকে লাভ করতে পারবে। তারপরে সেবা পরিচর্যা 1,000 বৎসর, মানুষের 1,000 বৎসর পরমায়ু, তারা সেবা পরিচর্যা করতে পারবে। কিন্তু আমাদের মতো মূঢ় কলির জীবের বয়স কাল কত? 100 বৎসর। তাহলে বলুন তো মা, আমরা 100 বয়স নিয়ে কি করব? আমরা ওই সত্য যুগের মতো ধ্যান ধারণা করতে পারবো? যাগযজ্ঞ করতে পারবো? সেবা পরিচর্যা করতে পারবো? পারবো না। তাই অদ্বৈত আচার্য এই কলিজীবের দুর্দশা দেখে গৌর সুন্দরকে নিয়ে এলেন কোথায়? এই ধরনীর বুকে। তাই গৌর সুন্দর এসে আমাদের মতো মূঢ় কলির জীবের জন্য, পারাপারের জন্য তিনি নাম রূপ তরণী নিয়ে এলেন। ওই গোলকে গোপনে লুকায়িত ধন তিনি নিয়ে এলেন। তাই আজ আমাদের মতো মূঢ় কলির জীবের জন্য যে নাম নিয়ে এসেছিল, কি নাম নিয়ে এসেছিল বলুন তো? কি নাম নিয়ে এসেছিল? হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের মতো মূঢ় কলির জীবের পারাপারের জন্য জানতো গৌর সুন্দর, আমার জানতো। এমন দয়াল ঠাকুর ছিল আমার গৌর সুন্দর। আমার গৌর সুন্দর জানতো যে এরা ওইসব কিছু করতে পারবে না, ওদের পারাপারের জন্য আমায় কিছু একটা ব্যবস্থা করতে হবে।
তাই তো শাস্ত্রে বলেছে, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই গৌর সুন্দরের দেওয়া নাম আমরা সবাই মিলে একবার গাইবো। গাইবো তো? চলুন সবাই মিলে বাহু তুলে, সবাই মিলে বাহু তুলুন, করে করতালি দিয়ে আমরা গাইবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে। আপনারা নাম গাইছেন? গাইছেন কিন্তু আমি শুনতে পাচ্ছি না গোমা। আপনারা যে কজন বসে আছেন, আপনারা যদি এখানে জোর গলাতে যদি উচ্চ স্বরে নাম করেন, তাহলে এখানে এখানে যে নেলুয়া গ্রামটা আছে না, সবাই জানতে পারবে এখানে কিছু একটা হচ্ছে। সবাই মিলে বলুন তো উচ্চ স্বরে। এই তোমরা কেউ বাজাবে না? হ্যাঁ, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে। এই যে সবাই মিলে আমরা নাম করলাম, আচ্ছা আপনারা কি সুখ পেয়েছেন বলুন তো? এই যে নাম করলেন কি সুখ পেয়েছে? শান্তি পেয়েছে। এই যে আপনারা কি শান্তি পেয়েছেন? ভগবান কৃষ্ণচন্দ্রেরও মনের বাসনা জেগেছে যে ভক্তরা আমায় ভালোবেসে কি সুখ অনুভব করে।
আমার নামকে ভালোবেসে তারা কি সুখ অনুভব করে, এটা আমি জানতে চাই। তাই প্রাণ গোবিন্দ আমার আজ কি করছে, নবকৈশোর নটবর বেশ ধরে ব্রজের মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এদিকে মণিখচিত দেওয়ালে যেই না প্রাণ গোবিন্দের প্রতিচ্ছবি পড়েছে, সেই প্রতিচ্ছবিকে দর্শন করে আজ কৃষ্ণচন্দ্র আমার দেখেই চমকে উঠেছে। কি ব্যাপার, আমি জানি এই বৃন্দাবন মাঝে আমার থেকে সুন্দর কেউ নেই গো, কিন্তু এই মানুষটাকে দেখে আমার মনে হচ্ছে যে আমার থেকেও বেশি সুন্দর ওই মানুষটি। নিজের প্রতিচ্ছবিকে দর্শন করে ভাবছে, যেই না ওই মানুষটাকে দেখে এমনি ভাবছে, প্রাণ গোবিন্দ আমার ওই মানুষটাকে ধরবে বলে যেই না ছুট লাগিয়েছে, পেছন থেকে হাতটা টেনে ধরেছে বিশাখা সখী। হাতটা টেনে ধরেছে বিশাখা সখী। ওগো গোবিন্দ, তুমি কোথায় যাচ্ছ? কেন বিশাখা? ওগো বিশাখা, জানো বিশাখা, আমি জানি বিশাখা, এই বৃন্দাবনে আমার থেকে সুন্দর কেউ নেই গো বিশাখা। কিন্তু বিশাখা, এই মানুষটাকে দেখার পরে আমার যে ভুলটা ভেঙে গেছে, ওই মানুষটাকে দেখে আমার মনে হচ্ছে যে ওই মানুষটা আমার থেকেও বেশি সুন্দর। বলো না বিশাখা, আমি যে ওই মানুষটিকে একবার জড়িয়ে ধরতে চাই। ওগো বিশাখা, ওগো প্রাণনাথ, প্রাণ গোবিন্দ, তুমি ওই মানুষটাকে ধরতে চাও? হ্যাঁ গো বিশাখা, আমি ওই মানুষটিকে ধরতে চাই। আমার এই হৃদয়ে, আমার হৃদয়ে আমি জড়িয়ে ধরতে চাই। ও বুঝেছি বিশাখা। শোনো প্রাণনাথ, ওই মানুষটাকে ধরতে গেলে তোমাকে যে একটা জায়গায় যেতে হবে। কোথায় যাব বিশাখা? জানো প্রাণনাথ, ওই মানুষটা একজনের কাছে বাঁধা রয়ে আছে গো। ওই মানুষটা একজনের কাছে বাঁধা রয়ে আছে। বলো না বিশাখা, ওই মানুষটা কার কাছে বাঁধা রয়ে আছে? ওগো প্রাণনাথ, কার কাছে বাঁধা আছে জানো? ওই মানুষটা যে তোমার প্রেমময়ী রাধা রানীর কাছে বাঁধা রয়ে আছে গো। আমার প্রেমময়ী রাধা রানীর কাছে বাঁধা রয়ে আছে। ওগো বিশাখা, তাহলে নিয়ে চলো না আমার প্রেমময়ী রাধা রানীর কাছে। তাই প্রাণ গোবিন্দ আমার যেই না রাধা রানীর কাছে এসেছে, রাধা রানীর কাছে এসে বলছে, ওগো রাধে গো, ওগো রাধে, আমি শুনেছি নাকি ওই মানুষটা তোমার কাছে বাঁধা রয়ে আছে। বাধা রয়ে আছে। ওগো রাধে গো, তবে দাও না রাধে, ওই মানুষটিকে আমি একবার আমার হৃদয় বক্ষে জড়িয়ে ধরি। হৃদয় বক্ষে জড়িয়ে ধরি। ওগো গোবিন্দ, ওই মানুষটিকে তুমি হৃদয়ে জড়িয়ে ধরতে চাও? ওগো গোবিন্দ, ওই মানুষটিকে জড়িয়ে ধরতে গেলে ওই মানুষটি কে জানো? ওই মানুষটি হলো পূর্ণ বিষয়, আর তুমিও নিজে পূর্ণ বিষয়। পূর্ণ বিষয় হয়ে আরেকটি পূর্ণ বিষয়কে কি ধরা যায় গো?
তাহলে বলো বলো রাধে, তাহলে ওই মানুষটিকে ধরার জন্য আমায় কি করতে হবে? ওগো প্রাণ গোবিন্দ, ওই মানুষটিকে ধরতে গেলে তোমায় যে আগে আশ্রয় গ্রহণ করতে হবে। বলো বলো রাধে, তুমি যদি আশ্রয় করবারে কথা বললে রাই, বলো বলো রাধে, আমি কোথায় আশ্রয় নেব? তোমার ওই রাতুল রাঙা চরণে আশ্রয় নেওয়া ছাড়াই আমার কোনো গতি নাই। তাই রাধে গো, সাজিয়ে দাও তোমার ভাবকান্তি দিয়ে, সাজিয়ে দাও তোমার প্রেম কান্তি দিয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমে প্রেমিত হয়ে, ওগো রাধে গো, তোমার প্রেমের ডালি আমার মাথায় নয়ে, ওই কলিযুগের কলিজীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি কেঁদে কেঁদে নাম বিলাব, আমি কেঁদে কেঁদে নাম বিলাবো, কেঁদে কেঁদে আমি নাম বিলাব, কেঁদে কেঁদে আমি নাম বিলাবো। ওগো রাধে গো, ও গো রাধে, ও রাধে গো, আমি কেঁদে 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 নাম বিলাব, ও আমি কেঁদে কেঁদে আমি নাম বিলাবো। ওই কলিযুগের দাঁড়ে গিয়ে, ওগো রাধে রাধে গো, আমি কেঁদে কেঁদে নামে বিলাব, ওই কলি যুগের দাঁড়ে 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 গিয়ে আমি কেঁদে কেঁদে ওগো রাধে, নাম বিলাবো। ওগো রাধে গো, আমি সেই দিনই বুঝতে পারবো যে ভক্তরা আমায় ভালোবেসে কি সুখ অনুভব করে। তাই সেই বাসনা মনে যে ছিল, সেই বাসনা আজ কলিযুগে গৌর সুন্দর অবতারে রাধাকৃষ্ণ দুই দেহ একই আত্মা ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইলা একঠাই। সেই রাধাকৃষ্ণ মিলিত তনু, ভেতর কৃষ্ণ বাহিরে রাধা, সেই গৌর সুন্দর আমার সেই ভাব আস্বাদনের জন্য আজ নদিয়া নবদ্বীপের মাঝে অবতীর্ণ হয়েছে। আমাদের গৌর এলো রে, ওই না সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে।
ও আমাদের গগর এলো রে হরি বল হরি বল হরি বল। ওই সোনার নদী উলুর ধনের গরের ধনের শব্দ শোনা যায় আমাদের গগর এলো রে আমাদের গৌরে লরে ওই সোনার নদিয়া উলু ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে ও মোদের গগর এলো রে সোনার নদী গায় বলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গগর এলো রে কি বলছে? আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। গৌর কোথায় এসেছিল মা? কোথায় ছিল? এসেছিল সোনার নদিয়ায়। গৌর সুন্দর এসে একটা জায়গাকে ডুবিয়ে দিয়েছিল। কোন জায়গা জানেন? পদকর্তা এখানে বলছে ওই শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। মোদের গগর এলো রে সোনার নদী গায় ফুলুর ধ্বনি গরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গগর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। মোদের গগর এলো রে সোনার নদী গায় ফুলুর ধ্বনি গরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে। গৌর সুন্দর এসে শান্তিপুর ডুবু ডুবু নদেই ভেসে যায়। কুল ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। কিসের ঢেউ এসে গোড়ার গায়ে লেগেছিল? কৃষ্ণ নামের ঢেউ। সেই ঢেউ সারা নদিয়া নবদ্বীপ বন্যায় ডুবিয়ে দিয়েছিল। শুধু নবদ্বীপ নয় গো, নবদ্বীপ নয়, আমাদের মতো মূঢ় কলির জীবদের দাঁড়ে দাঁড়ে গিয়ে। তাই আজ গৌর সুন্দর আমার নীলা করে কেমন বোঝাচ্ছে দেখুন, কেমন নীলা করে বোঝাচ্ছে দেখুন, কিভাবে নীলা করছে। আজ গৌর সুন্দর আমার শ্রীবাসের অঙ্গনে চারিপ্রহর নাম যজ্ঞ করছে। ওখানে কি হচ্ছে? নাম সংকীর্তনে খেলা হচ্ছে। কি হচ্ছে? নাম সংকীর্তনের খেলা হচ্ছে। তাহলে ওখানে খেলা হচ্ছে। আজ খেলো এ বিনোদ খেলা আমার আমার গোরাবন গোরাবন মালি আজ খেলো এ বিনোদ খেলা
আমার গোরবন মালি খেলয়ে বিনোদ খেলা গামাপা গামা গারে সনিসা গামাপা গামা গারে সনিসা আজ খেলয়ে গৌরাঙ্গ আমার গোরবন মালি খেলো এ গৌরাঙ্গ আমার গৌরাবন মালি আজ খেলয়ে বিনোদ খেলা গোরবন মালি খেলো এ বিনোদ খেলা গৌরাবন মালি ওই পুলিন পুলিন বিহার করে দেখো দেখো ভগত মণ্ডলী ওই পুলি নবী গার করে দেখো গে তরণী দেখো পুলিন বিহার করে ভগত মণ্ডলী দেখো পুলি নবী হার করে ভক্ত মণ্ডলী দেখো খেলিছে গোরারাই খেলিছে গোরারা দেখো খেলিছে গোরারাই দেখো খেলিছে গোরারা জয় রাধে মা হরি বল এখানে গৌর সুন্দর কি খেলা খেলছে গো এখানে যে পদকর্তা বলছে খেলিছে গোরারাই তাহলে গৌর সুন্দর আমার কি খেলাটা খেলছে কি খেলা খেলছে জানেন ওই মধুর হরি নামের খেলা খেলিছে গোরারাই ওই মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা ওই মধুর হরি মধুর হরি নামের খেলা দেখো দেখো খেলিছে গোরারাই দেখো খেলিছে গোরারা ওই মধুর হরি নামের খেলা ও গো মা খেলাটা কেমন জানেন খেলাটা কেমন জানেন এই হরি নামের খেলাটা ওই হরি বলা আর বাহু তোলা মধুর হরি নামের খেলা হরি তোলা বাবু তোলা মধুর মধুর নামের খেলা হরি বলা আর বাহু তোলা মধুর হরি নামের খেলা হরি বলা আর বাহু তোলা মধুর হরি নামের খেলা হরি বলা আর বাহু তোলা মধুর হরি নামের খেলা দেখো খেলিছে গোরারাই দেখো খেলিছে গোরারা খেলিছে দেখো দেখো গোরারাই খেলিছে গোরারা কি গো মা আমার গৌর সুন্দর আজ খেলাতে মত্ত হয়েছে আজ গৌর সুন্দর আমার খেলাতে মত্ত হয়েছে গো খেলাটা কেমন মধুর হরি নামের খেলা এই যে খেলা এই প্রাকৃত জগতে যদি আমরা কোনো খেলা খেলি প্রাকৃত জগতে যদি কোনো আমরা খেলা খেলি তো খেলার মধ্যে দুটি পক্ষ লাগে কি গো মা খেলার মধ্যে দুটি পক্ষ লাগে তো হরে কৃষ্ণ এত আনমনা হলে হবে মা জয় রাধে
সবাই আজ উপস্থিত হয়েছি একটু কৃষ্ণ গুণগান শ্রবণ করব বলে, কিন্তু আনমনা হলে কি হবে? তাই যেইটুকু টাইম থাকবো সবাই একটু এক মনে কীর্তন গান শ্রবণ করব। তাই আজ গৌর সুন্দর যে খেলা খেলছে, কি খেলা খেলছে না হরি নামের খেলা। আমাদের এই প্রাকৃতিক জগতে আমরা সবাই খেলা খেলি, সবাই খেলা খেলি। তো এই প্রাকৃতিক জগতে খেলা খেলতে গেলে দুটি পক্ষ লাগে, দুটি পক্ষ লাগে, এক পক্ষ হারে আর এক পক্ষ জেতে। কিন্তু মা, এই হরি নামের যে খেলা আপনি একা একাও খেলতে পারেন, একজনকে সঙ্গে করে খেলা খেলতে পারেন, 5 জনকে সঙ্গে করে, গোটা গ্রামবাসীকে সঙ্গে করে খেলতে পারেন। কিন্তু গৌর সুন্দর আমাদের মতো জীবের উদ্ধারের জন্য এই খেলাটি নিয়ে এলেন, এই খেলাটি নিয়ে এলেন। এই খেলাতে কেউ হারে না, কেউ হারে না। এক পক্ষ যে আমাদের যে খেলা, আমাদের এই খেলাতে এক পক্ষ হারে এক পক্ষ জেতে। কিন্তু এই মধুর হরি নামের খেলায় কি হয় জানেন তো? মধুর হরি নামের খেলায় কেউ হারে না, সবাই জেতে। কেউ হারে না, সবাই জেতে। এই মধুর হরি নামের খেলাতে মাতে দেখো কেউ হারে না, সবাই যেতে। মধুর হরি নামের খেলাতে কেউ হারে না, সবাই যেতে। যারা এই হরি নামে হরি নামের খেলাতে মাতে দেখো দেখো তারা কেউ হারে না, সবাই যেতে। যারা এই হরি নামের খেলা সবাই মাতে, কেউ হারে না, সবাই যেতে। তাহলে এই হরিনামের খেলাতে কেউ হারে না, সবাই যেতে। এই খেলাটি এমন একটি খেলা, গৌর সুন্দর আমাদের জন্য এই খেলাটি নিয়ে এসেছে। তাই আজ আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি নেলুয়া গ্রাম্য হরিবাসর মন্দিরে। আজ আমরা সবাই মিলে একটি ছোট্ট নীলা আস্বাদন করব। এতক্ষণ আমরা গৌর নীলাতে ছিলাম, আজকে আমরা এক ভক্তের কথা শ্রবণ করব। কোন ভক্ত? কোন ভক্ত না, যিনি কৈলাসে থাকে, যিনি অদ্বৈত আচার্য। তিনি কলিযুগে অদ্বৈত আচার্য হয়ে আসার পরে তিনি আবার জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? না, আমাদের এই মেদিনীপুরে কলাইকুণ্ডাতে কৃষ্ণমন্ডল চাষার বাড়িতে দুরিকা দেবীর গর্ভে। আজকে আমরা সেই নীলাই শ্রবণ করব। নীলার নাম কি? আজকে আমরা যে নীলা শ্রবণ করব, দুঃখী কৃষ্ণদাস। তাহলে দুঃখী কৃষ্ণদাস যে নীলা শ্রবণ করব, নীলা শ্রবণ করতে গেলে আমাদের জানতে হবে দুঃখী কে ছিল।
কি গো মা, এটা জানতে হবে তো, এটা জানতে হবে দুঃখী কে ছিল। যদি না আমরা এটা জানি, তাহলে আমরা এই নীলার বিষয়বস্তু জানতে পারবো না, তাই না মা? যদি আপনার ব্যাপারে আমি যদি বলবো মনে করি, তাহলে আপনার পুরো বিষয়টা আমাকে জানতে হবে। আপনার বাড়ি কোথায়, আপনার গ্রাম কোথায়, আপনি কেনই বা এখানে এসেছেন, এটা তো আমাকে জানতে হবে। তাই এই নীলা শ্রবণ করতে গেলে আগে যে শ্রবণ করতে হবে যে দুঃখী কে ছিল। দুঃখী কে ছিল না? স্বয়ং অদ্বৈত আচার্য। তাহলে অদ্বৈত আচার্য কে ছিল? অদ্বৈত আচার্য ছিল কৈলাসপতি ভোলানাথ।